স্যার, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমরা গতদিন ট্রান্সফরমেশন পড়াচ্ছিলাম এবং ট্রান্সফরমেশনের অ্যাফার্মেটিভ টু নেগেটিভ পড়াচ্ছিলাম। সবাই মিউট করো দয়া করে। মিউট করো। ওয়ালাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। নাফি, মিউট করা লাগবে। আমরা ট্রান্সফরমেশনের স্যার, ওয়ালাইকুম আসসালাম, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের অ্যাফার্মেটিভ টু নেগেটিভ পড়াচ্ছিলাম। তো কয়টা নিয়ম পড়াইছিলাম গতদিন? স্যার 50। ওকে, 50 পর্যন্ত না? স্যার 6টা। জি স্যার। ওর মাথায় আর কেউ স্যার বাড়ি নোট দাও তো। করালেন 100টা। ইয়ের মাথায় কেউ বাড়ি দাও তো, রাফিউলের মাথায়। দেখো। স্যার 6টা করিয়েছি। 6টা না? তাহলে 6-এর পর থেকেই শুরু করি। জি স্যার। 7 নম্বর লিখে নাও। লেস দেন, লেস, তারপরে এখানে ডট আছে, ঠিক আছে? লেস দেন যুক্ত অ্যাফার্মেটিভ, অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করতে হলে লেস এর জায়গায়, লেসের জায়গায় নট অ্যাজ বসবে এবং দেনের জায়গায় অ্যাজ বসবে। তুলে নাও। তাহলে লেস দ্যান যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করতে হলে লেসের জায়গায় নট অ্যাজ বসবে এবং দেনের জায়গায় অ্যাজ বসবে। উদাহরণ দিতে পারি আমরা এরকম: হি ইজ লেস আগলি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। দেন ইউ সেড। তাহলে এখানে আমাদের নিয়মটা হলো লেসের জায়গায় নট অ্যাজ বসবে। এটা হলো অ্যাফার্মেটিভ। অ্যাফার্মেটিভ, এটাকে নেগেটিভ করতে গেলে কি লিখবো? হি ইজ নট অ্যাজ আগলি। দেন, দেনের জায়গায় কি বসবে? অ্যাজ ইউ সেড, অ্যাজ ইউ সেড। ঠিক আছে? ওকে। তাহলে যেরকমই আসুক আমাদের এইখানে লেস, তারপরে হয়তো কিছু থাকবে, তারপরে দেন। লেস দেন যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করতে হলে লেসের জায়গায় নট অ্যাজ বসবে এবং দেনের জায়গায় অ্যাজ বসবে। এটাই শুধু দেখো, এই লেসের পরিবর্তে বসলো নট অ্যাজ, আর এই দেনের পরিবর্তে বসলো অ্যাজ। হ্যাঁ। ঠিক আছে? ওকে স্যার। ওকে। স্যার আর উদাহরণ একটু তোলা দেখেছিল। স্যার হয় দেখা। আফিয়া, পড়াশোনা হচ্ছে ভালো? স্যার বলো। করছি। স্যার লিখ কমপ্লিট হয়নি। এই,
স্যার হয়ে গেছে স্যার একটু বাকি আছে স্যার লেখা শেষ। স্যার লেখা শেষ অনেকের হয়নি বাবা, অনেকের রেগুলার রুটিন দেরি করে আসা 5 মিনিট, তার মধ্যে মাইশা একটা। আগামী দিন দেরি করে আসলে ক্লাস থেকে বের করে দেবো। দেখো টু, এটা হলো ঠয় সুকারের টু। টু আর এই যে টু, টু আর টু যুক্ত। মাইশা প্রতিদিন দেরি করে আসো কেন 5 মিনিট? একই রুটিন দেখি। সেটা ওই 8টা 45-এ ক্লাস শুরু, তাও দেরি করে আসতা। 9টা 15-তে শুরু, তাও দেরি করে আসো প্রত্যেক দিন। সবার লেখা হয়ে যায়, তোমার লেখা হয় না, দেরি করে জয়েন করো। তাই কি জন্য দেরি করে জয়েন করো? হ্যাঁ, টু আর টু যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্স কে আগামী দিন বের করে দিব দেরি করে জয়েন করলে। নেগেটিভ করতে হলে স্যার বলো। আপনি টু আর টু কে বের করে দিবেন টু এর জায়গায়, টু এর জায়গায় সো বসবে। কি বসবে? সো বসবে। প্লাস টু এর পরের অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব, এক কথায় তারপরে যে ওয়ার্ডটা স্যার থাকে। ওটা কি প্লাস চিহ্ন হ্যাঁ, প্লাস। লিখে নাও, তারপর উদাহরণের সাথে আবার বুঝাই দিচ্ছি। স্যার টেন্সের পরেটা কি লিখেছেন টেন্স অনুযায়ী ক্যান নট, কুড নট। স্যার উদাহরণ। দিব, আগে উঠায় না। স্যার লেখা শেষ স্যার লেখা শেষ স্যার লেখা শেষ। তার লেখা শেষ। দেখো এখানে উদাহরণ দেখো। হি ইজ টু উইক টু ওয়াক। এটা হবে হি ইজ, এই টু এর জায়গায় বসবে সো। হি ইজ সো, হি ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়াক। অর্থাৎ আমি এখানে বলি, ভালো করে বুঝো। এখানে যে টু আছে, সেই টু এর পরিবর্তে বসবে সো, আর পরে যে টু আছে তার পরিবর্তে বসলো দ্যাট। ঠিক আছে? প্রথম যে টু, টু এটা হলো ঠয় সুকারের টু। এই টু এর পরিবর্তে বসলো সো, আর টু এর পরিবর্তে বসলো দ্যাট। তারপরে বসবে আমার, এটা এতটুকু তো করতে পারবো। তারপরে আমার কি, তারপরে বসবে সাবজেক্ট। সাবজেক্ট, তারপরে ক্যান নট বা কুড নট, তারপরে বাকি অংশ। ক্যান নট বা কুড নট, কুড নট প্লাস বাকি অংশ। স্যার স্যার ক্যান নট কি একসাথে হয় ক্যান নট লেখাটা আলাদা আলাদাই আছে, একসাথে লেখা হয়ে গেছে। ও ঠিক আছে?
এটা যদি প্রেজেন্ট টেন্সে থাকে তাহলে হবে ক্যান নট, আর যদি পাস্ট টেন্সে থাকে তাহলে হবে কুড নট। বুঝতে পেরেছো? তাইলে প্রথম টু এর পরিবর্তে Yes, সো, sir. পরের টু এর পরিবর্তে দ্যাট, তারপরে আমাদের হবে আবার সাবজেক্ট, যে সাবজেক্টটা ছিল সেই সাবজেক্টটা আবার বসবে সাবজেক্ট। তারপরে আমার অক্সিলারি ভার্ব হিসেবে বা মডাল অক্সিলারি হিসেবে ক্যান নট বা কুড নট বসবে। প্রেজেন্ট হইলে ক্যান নট, পাস্ট হইলে কুড নট, তারপরে বাকি অংশ। ঠিক আছে? বুঝেছি স্যার। স্যার লেখা তাহলে এটা দেখো তো, এটা কি হবে? দ্য সাম ওয়াজ টু ডিফিকাল্ট, ফর মি টু ওয়ার্ক আউট। তাহলে এটা কি হবে? এগুলো কিন্তু অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করছে, ওপরের গুলো অ্যাফার্মেটিভ, নিচের গুলো নেগেটিভ। তাহলে কি হবে এটা? কি হবে এখানে? The sum স্যার was difficult that I could the out. the দ্য সাম Was was ওয়াজ so difficult for me I couldn't work out. Cannot work. স্যার দ্য সাম ওয়াজ সো ডিফিকাল্ট So ফর মি couldn't have an ফর for মি me দ্যাট। that এই এই আস্তে আস্তে আস্তে, অনেকে পারছে না। দ্য সাম ডাও ডাও কি বলছে, মানে ওই যে অনেকে আছে না একসাথে সম্মিলিত গান গায়, গানের একটা অংশ ভুলে যায় তাও মুখ লড়ায়, ওই রকম খালি প্রথম অংশই বলছে অনেকে, দ্য সাম ওয়াজ, দ্য সাম ওয়াজ, তারপর বোঝা যাচ্ছে না। বলে লাভ আছে? যারা পারছো তারা বলো, খালি দ্য সাম ওয়াজ বলে তো লাভ নাই। দ্য সাম ওয়াজ সো ডিফিকাল্ট ফর মি দ্যাট। তাহলে এখানে দেখো এই টু এর পরিবর্তে সো বসলো, আর এই টু এর পরিবর্তে দ্যাট বসলো। তারপরে আমাদের কি হবে? সাবজেক্ট। এখানে সাবজেক্ট কোনটা? me me কে করছে? কে I করছে? have আমি করছি। তাহলে সাবজেক্ট এখানে হবে আই। I টেন্সটা কোন টেন্সে আছে? cannot. প্রেজেন্ট না পাস্ট? It is a past. The past. হবে স্যার। Past. তার জন্য Sir, could could not not হবে হবে। could not কুড could নট not ওয়ার্ক work. আউট। ঠিক আছে? জি স্যার। কথা বুঝেছো? হুম। আপাতত এটাই। এছাড়া কিছু ডিগ্রির নিয়ম আছে যেগুলো আমরা স্যার দাঁড়ান আগে তোকে নিয়ে পরে করব। তাহলে হয়েছে কয়টা নিয়ম করালাম? 8টা নিয়ম করালাম। কয়টা? 8টা। Atta. ওকে, ঠিক আছে। হয়েছে উঠানো সবার? স্যার একটু নিচে Yes, নাম। sir. স্যার লেখা শেষ। Sir, লেখা শেষ। বাকি আছে। Yes, sir. ওকে, হয়েছে। Yes, sir. এবার জি আমরা স্যার। আজকে শিখবো সেন্টেন্সের অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ। অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ মানে অ্যাসার্টিভ থেকে কিসে পরিবর্তন করা লাগবে? ইন্টারোগেটিভে। তো সবার যেন মনে থাকে যে অর্থের পরিবর্তন হবে না, শুধু বাক্যের গঠনের পরিবর্তন হবে। ঠিক আছে? Okay, sir. ওকে, তাহলে 1 নম্বর দেখো, অর্থের অর্থ অর্থের পরিবর্তন না করে অক্সিলারি
ভার্ব যুক্ত, অর্থের পরিবর্তন না করে অক্সিলারি ভার্ব যুক্ত অ্যাসার্টিভ সেন্টেন্সকে, অক্সিলারি ভার্ব যুক্ত অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইন্টারোগেটিভ, ইন্টারোগেটিভে রূপান্তর, রূপান্তর করার সময়, ইন্টারোগেটিভে রূপান্তর করার সময় দেখো, তারপর দেখি আমরা করার সময় এরকম হবে, গঠনটা এরকম হবে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। অক্সিলারি ভার্ব যোগ এনটি, মানে অক্সিলারি ভার্ব যোগ নট, এনটি না লিখি নট, অক্সিলারি ভার্ব যোগ কি নট, ঠিক আছে, প্লাস সাবজেক্ট প্লাস বাকি অংশ, সাবজেক্ট প্লাস বাকি অংশ, ঠিক আছে। গঠনটা এরকম হবে, কিরকম হবে? অক্সিলারি ভার্ব প্লাস নট প্লাস সাবজেক্ট প্লাস বাকি অংশ। অর্থাৎ আমাদের কি করা লাগবে? ইন্টারোগেটিভ নেগেটিভ কি করা লাগবে স্যার বাবা? বাকি অংশ, স্যার বাকি অংশ অবজেক্ট না? অবজেক্ট থাকে, এক্সটেনশন থাকে, আমাদের কি করা লাগবে? ইন্টারোগেটিভ নেগেটিভ, ইন্টারোগেটিভ নেগেটিভ, নেগেটিভ। ইন্টারোগেটিভ নেগেটিভ মনে রেখো, আমরা সচরাচর যেটা বুঝি। ওকে, ওকে স্যার। তাইলে আমাদের ধরো অ্যাসার্টিভ সেন্টেন্স যদি এরকম থাকে, হি ইজ এ গুড বয়, হি ইজ এ গুড বয়, তাহলে এটার ইন্টারোগেটিভ হবে, এটার ইন্টারোগেটিভ ইজেন্ট বা ইজ নট, ইজেন্ট হি এ গুড বয়, গুড বয়। ইজেন্ট হি এ গুড বয়, আর লাস্টে কি দিতে হবে? এখানে একটা দাও, প্রশ্নবোধক চিহ্ন। প্রশ্নবোধক চিহ্ন, ঠিক আছে। ইজেন্ট হি এ গুড বয়, ইজেন্ট হি এ গুড বয়। গুড বয়। ওকে, আরো দেখো, ইউ ক্যান ডু দা ওয়ার্ক, ইউ ক্যান ডু দা ওয়ার্ক, এটাই তো আমরা সেন্টেন্সে শিখেছি, ইউ ক্যান ডু দা ওয়ার্ক, তাহলে ইন্টারোগেটিভ এটা কি হবে বাবা? Cannot you do the work? ক্যান নট, এটা একসাথে হবে ক্যান্ট, আবার ডবল এন কেউ দিও না কিন্তু, ঠিক আছে। Can't you do the work? ক্যান্ট ইউ ডু দা, স্যার আর একটু উপরে নিবেন। স্যার আমি যদি এইখানে হলো এই ক্যান যে নট দাও, ইয়েস স্যার যদি আলাদা আলাদা দেই যে কোনো ক্যান দিলাম সমস্যা নাই, তারপর নট কোনো হবে? সমস্যা, হ্যাঁ হবে। ঠিক আছে। ওকে স্যার। তাহলে দেখো দেখো এখানে একটা জিনিস, এখানে একটা জিনিস দেখো, আমার এখানে শ্যাল, শ্যালের ইয়েটা লিখবো আমরা, শর্ট ফর্ম লিখবো কি? শ্যান্ট, কি লিখবো বাবা? শ্যান্ট, মানে শ্যাল নট, শ্যালের না তো, শ্যাল নট, Shan't. শ্যাল নট, এই মিউট করো, শ্যাল নট এটা লিখবো আমরা কিভাবে? শ্যান্ট, ঠিক আছে। উইল নট, উইল নট আমরা লিখবো কি? ওন্ট, তারপরে কি? ক্যান নট, উপরে লিখাই আছে ক্যান নট, আমরা লিখবো কি? ক্যান্ট, ঠিক আছে। তারপরে এম, এম নট আমরা লিখবো কি? এ আই অ্যান্ট, না না এইট, ঠিক আছে। এগুলো একটু অন্যরকম, তাছাড়া সবগুলো কি করা লাগে? সবগুলো এটা লেখার পরে, সবগুলো কি করা লাগে? অক্সিলারি ভার্ব লেখার পরে একটা এন লেখা লাগে, তারপরে ওই অ্যাপোস্ট্রোফি না কি কমা দেওয়া লাগে, কমা দিয়ে টি দেওয়া লাগে, বুঝছো? তাছাড়া সবগুলোর নিয়ম কি? অক্সিলারি প্লাস স্যার নট, বলো। স্যার আপনি এম নোটের জায়গায়, স্যার এম নোটের ওখানে স্যার এ আই এন টি দিয়েছেন কেন স্যার? এ আই কেন? যা আছে তাই,
ঠিক আছে? তাছাড়া স্যার সবগুলো কি ওইটা হবে? দেখো, অক্সিলারি স্যার তারপর এন, বলো। স্যার এম নটের ওখানে দেখেন AI N যা হবে আমি তারপরে তো বুঝতে কি পারলাম রে আছে বাবা, এটাই হবে, এন্ড হবে। ও স্যার ওই অক্সিলারি নট ওইটাকে একসাথে লিখছেন? ঠিক আছে, অক্সিলারি নট অর্থাৎ আমি এটা বুঝাইতে চাইছি, ঠিক আছে, বুঝাইতে চাইছি যে এখানে কি, মনে করো ইজ নট, এটা হবে কি, ইজেন্ট, ঠিক আছে। তারপরে কি আর নট হবে কি, আরএন্ট। আর তারপরে এন দিয়ে টি, তারপরে এখানে কি, ওয়াজ নট ওয়াজ লিখতে হবে পুরাটা, তারপরে এন দিয়ে কমা দিয়ে টি, এরকম বুঝাইতে চাইছি, বুঝতে পেরেছো না বোঝনি? স্যার বুঝতে পেরেছি। দেখা হয়েছে? জি স্যার। জি স্যার। 2 নাম্বার দেখো, অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভের 2 নাম্বার। দেখো, অক্সিলারি ভার্ব যুক্ত নেগেটিভ সেন্টেন্সকে, ঠিক আছে, নেগেটিভ অ্যাসার্টিভ সেন্টেন্সকে, নেগেটিভ দিয়ে একটা কমা দাও, অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইন্টারোগেটিভ ইন্টারোগেটিভ এ রূপান্তর করার নিয়ম, ইন্টারোগেটিভে রূপান্তর করার নিয়ম বা গঠন, নিয়ম না লিখে গঠন লিখি, গঠন করার গঠন কিরকম, শুধু এখানে হবে প্রথমে অক্সিলারি প্লাস সাবজেক্ট, অক্সিলারি প্লাস সাবজেক্ট প্লাস বাকি অংশ প্লাস প্রশ্নবোধক। সরি, আর এখানে একটা জিনিস মনে রেখো, নটটা উঠে যাবে। কি মনে রেখো? নট, বাক্যের নট, অ্যাসার্টিভ সেন্টেন্সের নটটা উঠে যাবে, মনে এখানে লিখে নাও, অ্যাসার্টিভ সেন্টেন্সের সেন্টেন্সের নট উঠে যাবে, নট উঠে যাবে, এটা শুধু লিখে নাও, উদাহরণ দিলে বুঝতে পারবে। দেখো, যদি এরকম থাকে, হি ইজ নট এ গুড বয়, আমরা 1 নম্বরে লিখেছিলাম হি ইজ এ গুড বয়, আর এখানে লিখলাম হি ইজ নট এ গুড বয়, তাহলে এটা হলো অ্যাসার্টিভ। এটাকে নেগেটিভ করতে গেলে, সরি ইন্টারোগেটিভ করতে গেলে আমার শুধু অক্সিলারি ভার্বটা সামনে আনতে হবে, অক্সিলারি ভার্ব ইজ, তারপরে আমি কি লিখবো, সাবজেক্ট, ইজ হি এ গুড বয়, ইজ হি এ গুড বয়, তাহলে আমার কি হলো, অক্সিলারি প্লাস সাবজেক্ট প্লাস বাকি অংশ, আর মনে রেখো অ্যাসার্টিভ সেন্টেন্সের নট উঠে যাবে, বুঝছো? ইজ হি এ গুড বয়, ইজি না, না কঠিন? ইজি। স্যার ইজি। স্যার ওঠানো শেষ। স্যার লেখা শেষ। 3 নাম্বার লেখো, 3, সবার হয়েছে?
ইয়েস স্যার। Yes, sir. Sir, 3 নম্বর লেখো, 3। অক্সিলিয়ারি ভার্ব, অক্সিলিয়ারি ভার্ব বিহীন অ্যাসার্টিভ অ্যাসার্টিভ সেন্টেন্সকে, অক্সিলিয়ারি ভার্ব বিহীন অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইন্টারোগেটিভ করার গঠন। দেখো, সাবজেক্ট এবং টেন্স অনুযায়ী, সাবজেক্ট এবং টেন্স অনুযায়ী, সাবজেক্ট এবং টেন্স অনুযায়ী প্রথমে আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। সাবজেক্ট এবং টেন্স অনুযায়ী প্রথমে কি বসবে? ডোন্ট অথবা ডাজেন্ট অথবা ডিডেন্ট। তারপরে সাবজেক্ট প্লাস V1 কি বসবে বাবা? V1 প্লাস বাকি অংশ। মানে সবসময় যদি এরকম হয়, ডোন্ট বা ডু, ডাজ, ডিড এগুলো বসলে ভার্বের সবসময় কি হয়? প্রেজেন্ট ফর্ম হয়। V1 মানে প্রেজেন্ট ফর্ম, বাকি অংশ প্লাস ওই যে প্রশ্নবোধক চিহ্ন। তার মানে জি আছে স্যার। এরকম, হি হি প্লেড ফুটবল, হি প্লেড ফুটবল। এটা হলো অ্যাসার্টিভ। তাহলে এটাকে ইন্টারোগেটিভ করতে গেলে আমাদের কি করা লাগবে? কোনটা বসবে? ডোন্ট, ডাজেন্ট না ডিডেন্ট বসবে? ডোন্ট, didn't. ডাজেন্ট না ডিডেন্ট বসবে? ডিডেন্ট বসার কারণ কি বাবা? স্যার Sir, এটা এই past form এ আছে। Made, এটা past tenses। ওকে, ফার্স্ট ফর্মের জন্য স্যার didn't. তাহলে প্রথমে বসলো ডিডেন্ট, Yes, sir. ডিডেন্ট তারপরে সাবজেক্ট ডিডেন্ট হি, তারপরে ভার্বের V1 ডিডেন্ট Play. হি প্লে ফুটবল, ডিডেন্ট হি প্লে ফুটবল। ঠিক আছে? তারপরে Yes, আরো sir. দেখো ঠিক আছে। অ্যাসার্টিভ, দেখো শি লাইকস আইসক্রিম। তাহলে এটার ইন্টারোগেটিভ হবে কি? লাইকস আছে, তাহলে কি? ডু মানে ডোন্ট হবে, ডাজেন্ট হবে না ডিডেন্ট? স্যার ডাজেন্ট। Doesn't. ডাজেন্ট শি Like লাইক? ice cream. কখন শেষ Like. করবে? দেরি আছে বাবা, 10টা পার হবে। স্যার লেখা শেষ। So, আজকে কয়টা রুল জানি না পড়াবেন? বাবা, জানি না, করতে থাকো। স্যার লেখা শেষ। ওকে, হয়েছে সবার? জি স্যার। Oh, sir. জি 4 নাম্বার দেখো, 4। অ্যাসার্টিভ অ্যাসার্টিভ সেন্টেন্সে, অ্যাসার্টিভ সেন্টেন্সে নেভার থাকলে এভার হয়, নেভার থাকলে এভার হয়, এবং নাথিং থাকলে এনিথিং হয়। নাথিং
থাকলে কি হয় বাবা? এনিথিং। নাথিং থাকলে কি হয়? এনিথিং হয়। ঠিক আছে, ওকে। তাহলে খেয়াল করে, এটা নেগেটিভ করার সময়, কিন্তু নেগেটিভ, সরি, ইন্টারোগেটিভ করার সময়। অর্থাৎ এখানে অ্যাসার্টিভ আছে হলো ইউ নেভার প্লে ফুটবল। এখন আগের নিয়মগুলোও কিন্তু এখানে খাটবে, আগের নিয়মগুলোও খাটবে। দেখো, এখানে কি কোনো অক্সিলারি ভার্ব আছে? এখানে কি কোনো অক্সিলারি ভার্ব আছে? নো স্যার। তাহলে কি এটা, কি কি সেন্টেন্স, মানে কি টেন্স? প্রেজেন্ট, প্রেজেন্ট না পাস্ট? স্যার প্রেজেন্ট। প্রেজেন্ট। এক, প্রেজেন্ট, প্রেজেন্ট, প্রেজেন্ট। তাহলে এটার কি অক্সিলারি ভার্ব কি? ডিড নট হবে, ডু নট হবে, না কি হবে? স্যার ডু স্যার বা ডু হবে স্যার, ডোন্ট হবে। ডোন্ট হবে স্যার। কিন্তু মনে রাখো, মনে রাখো, এই নেভার, নাথিং, এগুলোই তো নেগেটিভ। নেগেটিভ থাকলে কি আর বার নট হবে? না স্যার। নো স্যার, তাহলে স্যার ডু হবে। এই দেখো, এখানে শুধু একটা জিনিস লিখে দে, আরেকটু অ্যাড করো, এখানে আরেকটু অ্যাড করো। অক্সিলারি ভার্ব না থাকলে, অক্সিলারি ভার্ব না থাকলে সাবজেক্ট এবং টেন্স অনুযায়ী প্রথমে আনতে হবে, প্রথমে আনতে হবে। ঠিক আছে, তাহলে আগে তোমাদের কি করা লাগবে? যদি অক্সিলারি ভার্ব না থাকে তাহলে সেটা প্রথমে আনতে হবে, কিন্তু ডু নট, নট না, শুধু অক্সিলারি ভার্ব। তাহলে এখানে অক্সিলারি ভার্ব বসবে ডু, ডু, ডু। তারপরে আমাদের যেরকম আছে তাই সেরকম, ডু ইউ, নেভারের পরিবর্তে শুধু এভার হবে, ডু ইউ এভার প্লে ফুটবল। কথা বুঝছো? তাহলে আমাদের এখানে পরিবর্তন যেটা হলো, যদি অক্সিলারি ভার্ব থাকে তাহলে সেটা সামনে আনবো, কোনো নট টট বসবে না, কারণ এখানে নেভার, নাথিং এই দুইটাই নেগেটিভ ওয়ার্ড, দুইটাই নেগেটিভ ওয়ার্ড, তার জন্য আর নট বসবে না। নেগেটিভ থাকলে আর নট বসে না, নেগেটিভ না থাকলে নট বসে। তাহলে আমরা অক্সিলারি ভার্বটা সামনে আনবো, আর নেভার এর পরিবর্তে এভার, নাথিং এর পরিবর্তে এনিথিং লিখবো। আরেকটা দেখো, আই হ্যাভ নাথিং টু ডু, আই হ্যাভ নাথিং টু ডু। তাহলে এখানে আমার খেয়াল করো, অক্সিলারি ভার্ব কোনটা? অক্সিলারি ভার্ব কোনটা? স্যার হ্যাভ। হ্যাঁ। হ্যাভ, এটাই মূল ভার্ব, এটাই অক্সিলারি ভার্ব। তো হ্যাভ আছে, হ্যাভ আগে আমরা আনলাম। হ্যাভ আই, নাথিং থাকলে কি হবে? এনিথিং। হ্যাভ আই এনিথিং টু ডু, হ্যাভ আই এনিথিং টু ডু। বুঝছো না বুঝছো নাই? বুঝছি স্যার। জি জি স্যার। ওকে, তাহলে কয়টা নিয়ম হলো? চারটা, তাই না? ছয়টা নিয়ম, সাতটা নিয়ম আছে আজকে, এটার এইটা শেষ করব। সাতটা নিয়ম আছে, আর তিনটা নিয়ম করাবো। ছোট ছোট নিয়ম আছে তিনটা, নাও। দুইটা ছোট, একটা একটু বড়। স্যার 5টা করা না, নাও। প্লিজ স্যার, না বাবা, স্যার আপনার রিকোয়েস্ট কর। নো স্যার, আজকে শেষ করে টুইস্ট করে তো লাভ নাই বাবা, এখানে একটা সিস্টেম থাকে। স্যার শেষ করে ফেলেন। দেখো, এভরিবডি, এভরিওয়ান, অল, এভরিবডি, এভরিওয়ান, অল যুক্ত, অল যুক্ত অ্যাসার্টিভ, অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইন্টারোগেটিভ এ
রূপান্তর রূপান্তর করার সময় এভরিবডি, এভরিওয়ান, অল এর পরিবর্তে হু বসে। কি বসে? হু বসে। প্লাস সাবজেক্ট এবং টেন্স অনুযায়ী এবং টেন্স অনুযায়ী সাবজেক্ট এবং টেন্স অনুযায়ী ডোন্ট, ডাজেন্ট, সরি, ডাজেন্ট ডাজেন্ট আর ডিডেন্ট বসে। ডিডেন্ট বসে প্লাস V1 প্লাস বাকি অংশ প্লাস প্রশ্নবোধক। আগামীকাল শুক্রবার সন্ধ্যা 7:30 অথবা 8টার সময় হয়তো ক্লাস হবে, 7:30 বা 8টায়। আমি একটু পর টাইম জানিয়ে দিব, ঠিক আছে? ইংরেজি ব্যাচের ক্লাস হবে কালকে। ওকে স্যার। ইংরেজি ব্যাচটা তাড়াতাড়ি শেষ করা লাগবে। স্যার বলো। স্যার স্যার আসসালামু আলাইকুম। এই, ছুটি দিয়েছি নাকি গাধা? ক্লাস শেষ। এভরিবডি, স্যার বলো। ও স্যার স্যার বলতে চাইছিলাম যে আমাদের যে শুক্রবার পরীক্ষা সেটা কখন শুরু হবে? বাবা, প্রত্যেক সপ্তাহের পরীক্ষা সন্ধ্যার সময় দেওয়া হয় পরীক্ষার প্রশ্ন, ঠিক আছে? বা সন্ধ্যার আগে দেওয়া হয়, এবারও তাই দেওয়া হবে। এভরিবডি ও ওয়ান্টস টু বি উইন, এভরিবডি ওয়ান্টস টু বি হ্যাপি, ঠিক আছে? আমাদের কি বলেছে? এভরিবডি, এভরিওয়ান, অল এর পরিবর্তে কি বসবে? কি বসবে? হু। তারপরে টেন্স আর সাবজেক্ট অনুযায়ী ডোন্ট, ডাজেন্ট, ডিডেন্ট, এখানে কি বসবে? ডাজন, ওকে, তাহলে এভরিবডি, সরি, হু ডাজেন্ট। তারপর আমরা কি লিখবো? V1 মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম। হু ডাজেন্ট ওয়ান্ট টু বি উইন, মানে কে জিততে চায় না, ঠিক আছে? সিম্পল না? স্যার সহজ। তারপরে খেয়াল করো, অল লাভস ফ্লাওয়ার্স, এটা হবে কি? হু। তারপরে আমার হবে কি বাবা? টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব, ডোন্ট, ডাজেন্ট আর ডিডেন্ট, কি হবে এখানে? ডাজেন, হু ডাজেন্ট হু ডাজেন্ট লাভ লাভার, ফ্লাওয়ার্স, লাভ ফ্লাওয়ার্স। প্রশ্নবোধক হয়ে গেল। সমস্যা? এটা হলো নো অ্যাসার্টিভ, স্যার, নো স্যার। এটা ইন্টারোগেটিভ। নো এটা অ্যাসার্টিভ, এটা ইন্টারোগেটিভ। স্যার লেখা শেষ। না, আরেকটা নিয়ম করাই, তাহলে শেষ হয়ে যাবে মোটামুটি। ওকে, তারপরে 6 নাম্বার না, না 5 নাম্বার? কয় স্যার নাম্বারে? 6 নাম্বার স্যার। 6 নাম্বার, দেখো। 6 নাম্বার,
নোবডি, নান, নো ওয়ান যুক্ত অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইন্টারোগেটিভ ইন্টারোগেটিভ করার সময় ইন্টারোগেটিভ করার সময় দেখো নোবডি, নান, নো ওয়ান এর পরিবর্তে হু বসে। এর পরিবর্তে কি বসে? এর পরিবর্তে হু বসে। হু বসে। তারপরে বাকি অংশ আর কিছুই না। তারপরে কি? বাকি অংশ প্লাস। ঠিক আছে? ঠিক আছে। অ্যাসার্টিভ দেখো, নোবডি কুড এভার কাউন্ট মাই লাভ ফর কান্ট্রি, দেশের জন্য। ফর মাই কান্ট্রি, মাই দিয়ে একটা ফর মাই কান্ট্রি। তাহলে আমি কি বললাম বাবা? নো বডি, নো ওয়ান, আর নো বডি, নান আর নো ওয়ান থাকলে কি হবে? শুধু এটার পরিবর্তে হু বসবে। কুড হু কুড এভার কাউন্ট মাই লাভ ফর মাই কান্ট্রি, ফর মাই। ঠিক আছে? তাহলে ইজি না? নিয়মগুলো পড়বা, উদাহরণগুলো একটু পড়বা। Yes, sir. Easy. আগামীকাল আমরা চেষ্টা করব এই ট্রান্সফরমেশনের আরো একটা দুইটা নিয়ম শেষ করতে। ওকে স্যার। তারপর আরো উপর ক্লাসে গেলে বা যখন আরো বিস্তারিত পড়বে তখন আরো বিস্তারিত শিখবে। আজকের মধ্যে শেষ করা যাবে? হ্যাঁ? আজকের মধ্যে শেষ হয়ে যাবে? না, আজকে তো আর পড়াবো না। কালকে কালকে আমরা ট্রান্সফরমেশনের বেসিকটা শেষ করব। ওকে আসসালামু স্যার। আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালামু ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কালকে ক্লাস হবে, ঠিক আছে? সবাই ক্লাস করো। Assalamu alaikum, sir. ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ক্লাস শেষ? হ্যাঁ, শেষ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে।